নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আজ বরের অফিস ছুটি, তাই আমরা বেরোলাম সায়েন্স সিটির উদ্দেশ্যে। ছোটোবেলা থেকে বইয়ে পড়ে এসেছি কলকাতা সায়েন্স সিটি, কোনো দিন আসাই হয়নি। এখন বরের কাজের সূত্রে এখানে থাকা, তাই আজ বেরিয়ে পড়লাম। আমরা যেখানে থাকি সেখান থেকে বাস ধরে 45 মিনিট গেলেই সায়েন্স সিটি। একদম সায়েন্স সিটির সামনেই নামা। এটা হচ্ছে দ্বিতীয় হুগলি সেট। বাস থেকে আমরা নেমে পড়লাম। বাস থেকে নেমে রাস্তা পেরোলেই সায়েন্স সিটির গেট। আজ আকাশটা ছিল খুব সুন্দর, বৃষ্টি হয়নি সকাল থেকে। যে সায়েন্স সিটিতে আমরা ঢুকে পড়লাম। সামনে যেই টিকিট কাউন্টার, ওখানে টিকিট কেটেই ঢুকতে হয় ভেতরে। বর টিকিট কেটে নিল। এখানে এন্ট্রি ফি 70 টাকা। আমার রোপওয়েতে চড়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু রোপওয়েটা এখন বন্ধ। ভেতরে ঢুকেই একটা দোলনা পেলাম, তাই সেখানে একটু বসে নিলাম। এই যে এখানে অনেক ধরনের প্রজাপতি ছিল। এরপর ভেতরটা ভালো করে ঘুরলাম। আমরা প্রায় 2-2.5 ঘন্টা ছিলাম এইখানে। অনেক লোক, অনেক বাচ্চারা এখানে এসেছে। সবগুলোতে একবার করে উঠে নিলাম। এটা পিয়ানো, এটা পায়ের চাপে আওয়াজ এবং আলো দুটোই হচ্ছিল। এটা আমার বেশ ভালো লাগলো। মাথাটা ভেতরে ভরলেই মনে হবে যেন কেউ উঁকি মারছে। এটা আমরা উপরে উঠে গেলাম। এর উপরে অনেক ধরনের মাছ আছে। এখানে আমি একটা মাছ দেখলাম, যেটা ছিল চোখের পাতা। এই আয়নাগুলোর সামনে দাঁড়াতে বেশ ভালো লাগছিল, অনেকগুলো দেখাচ্ছিল। এখানে বর একটু ভিডিও বানানোর চেষ্টা। এই যে অনেক ধরনের মাছ, এখানে পিরানা, ভাঙর, অনেক মাছ ছিল। এরপর এখান থেকে বেরিয়ে পড়লাম। সামনেই একটা পার্ক। এই যে এই হলটা ছিল, এই হলটার ভিতরে পুরো কোভিডের পুরো সিস্টেমটা ছিল এখানে। বর এখানে ছোটবেলায় ফিরে গেল। আমিও চেপেছিলাম, কিন্তু প্রচণ্ড ভয় লাগছিল।
এরপর আমরা সায়েন্স সিটি থেকে বেরিয়ে পড়লাম। সন্ধেও হয়ে গেছিল, বাড়ি ফিরতে হবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন।